নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান মাসে কারো পরিবর্তন দেখে কোনো রকমের ইঙ্গিতপূর্ণ বিরূপ মন্তব্য বা হাসি বা ঠাট্টা করবেন না, কারণ রমাদান মাস আসে শুধুমাত্র পরিবর্তনের জন্য। এই পরিবর্তন মহান রবকে কাছে পাওয়ার পরিবর্তন, খোদা ভীতি বা তাকওয়া অর্জন করার পরিবর্তন, নিজের গুনাহ খাতাকে মাফ করার এক সুবর্ণ সুযোগ নিয়ে দীর্ঘ 11টি মাস শেষে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এই রমাদান আমাদের মাঝে এসে হাজির হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিয়তের সাথে পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা বা সাওমকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমাদানে বান্দা তার হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, পরনিন্দা, যত ধরনের পাপাচার আছে সব পাপাচার থেকে বেঁচে থাকার এক সুবর্ণ সুযোগ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আস-সাওমু জুন্নাতু, অর্থ রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রমাদান মাস নেক আমল অর্জন করার মাস, কেননা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তাই আমরা বেশি বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং বেশি বেশি করে দান সদকা করব, তারাবির নামাজ আদায় করব এবং সুযোগ থাকলে আমরা তাহাজ্জুদের নামাজও আদায় করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজ হাতে এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। সুতরাং ভাই এবং বোনেরা, আসুন আমরা এই রমাদান মাসে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে এবং তাকওয়ার সাথে আমাদের রোজাগুলো, সাওমগুলো ঠিকভাবে আদায় করে নিতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।